হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমি ট্রেডিং ভিউর সেটিং সম্পর্কে এবং কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন টুলগুলোকে ব্যবহার করে, তো সেই বিষয়ে আজ ভিডিওটা হতে চলেছে। তো এই পার্ট ওয়ানে আমি লেফট সাইডে যত ধরনের টুলসগুলো আছে তো সেই সম্বন্ধে আমি বলেছিলাম। তো আজকে রাইট সাইডে যতগুলো টুলস আছে তার ফিচার্স এবং কীভাবে আপনি ব্যবহার করবেন, তো তার বিষয়ে আজকের এই ভিডিও। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে লেটেস্ট ভিডিও ডালার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো এখানে এই সমস্ত টুলসগুলোর সম্বন্ধে যতগুলো সিম্বল আছে এই সম্বন্ধে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। তো আজকে জানাবো রাইট সাইডে যতগুলো সিম্বল আছে এবং এর কাজ কী আছে এবং আপনি কিভাবে ব্যবহার করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আননেমড। এখানে যখন আপনি ক্লিক করবেন তো এখানে লেয়ার, আপনি অনেক সময় দেখতে পাবেন যে একই স্ক্রিনের উপর 4টে 5টা কিংবা 2টো, তো এখানে আপনি চার্ট দেখতে পান। তো এইটার জন্য আপনাকে অবশ্যই ট্রেডিং ভিউয়ের এসেনশিয়াল বা প্লাস বা প্রিমিয়াম আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে। তো তার নেওয়ার দরকার নেই, এটা অবশ্য কাজেও লাগে না খুব একটা, তো ইনিশিয়ালে দরকার নেই। তো এই অপশান গেল। তো নেক্সট অপশান এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্চ অপশান, কুইক সার্চ। সাপোজ ধরুন আপনি তাড়াতাড়ি সার্চ করবেন, যেমন ফিভো সার্চ করলেন, ফিভো টুলস। এখানে আপনি যখন রিট্রেসমেন্ট মারবেন তো এখানে কী হবে না, আপনি ফিভো টুলস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো সার্চ, কুইক সার্চে আপনি কোনো অ্যাসেট এখানে সার্চ করছেন কিংবা আপনি কোনো এখানে টুল সার্চ করছেন, তো এখানে আপনি সমস্ত ধরনের এই সার্চ অপশানে পেয়ে যাবেন। তো নেক্সট অপশানে আসি। নেক্সট অপশানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যখন এখানে ক্লিক করবেন তো এখানে সিম্বল ক্যান্ডেলস্টিকের আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সাপোজ ধরুন এখানে বডি ব্লু রাখা হয়েছে, তো এখানে আমি যদি গ্রিন করি তো এখানে আপনি দেখতে পাবেন এখানে কালারগুলো গ্রিন হচ্ছে। তো এগুলো গ্রিন করে দিলাম, উইকসও আমি গ্রিন করে দিলাম। আর ব্ল্যাকের জায়গায় আমি এখানে যদি রেড করে দিই তো এখানে কালারগুলো রেড হয়ে যাবে। তো এখানে আগে সেটিংটা করে আপনি দেখাচ্ছি, দেখতে পেয়েছেন। এখানে আপনি আপনার নিজের মতো করে আপনি এখানে ক্যান্ডেলস্টিকের কালার এবং এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তো দেখতে পেয়েছেন কালার ছিল, এক কালার হয়ে গেল। তো এই হচ্ছে এই অপশান। সেটিং অপশানে গিয়ে আপনি এই সবগুলো করতে পারবেন বা আপনি স্কেল নিতে পারবেন, ক্যানভাস, ট্রেডিং, সমস্ত ধরনের ফিচার্সগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো নেক্সটে আমি যাচ্ছি। নেক্সট যখন এটা যাবেন, যে সাপোজ ধরুন আপনি এখানে অ্যানালাইসিস করেছেন, তো আপনি আরও একটু বড় করে ট্রেডিং ভিউ চার্টটাকে দেখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে এখানে এই অপশানে। যদি ক্লিক করেন তো চার্টটা অটোমেটিক্যালি বড় হয়ে গেল, দেখতে পাচ্ছেন। বিগ একটা আকার নিয়ে আপনি পুরোপুরি চার্টটাই অ্যানালাইসিস করতে পারবেন। তো এই ছিল এই অপশানটা। এই অপশানটার পরে সাপোজ ধরুন আপনি এখানে কোনো অ্যানালাইসিস করেছেন, আপনি কিছু এখানে যে যত কিছু অ্যানালাইসিস করে রেখেছেন, তো অ্যানালাইসিস করার পর আপনি ধরুন এখানে সার্চ করছেন বা এখানে আপনি এটা সিলেক্ট করে রাখতে পারবেন। তো সেই অপশানটা আমি আপনাদের দেখাবো। সাপোজ আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সমস্ত ধরনের এখানে আপনি লং পজিশন ফেলে রেখেছেন, তো আপনি অ্যানালাইসিস করেছেন আপনার মতো করে। তো সেইটাকে আপনি যখন চাইতে পারবেন তো এখানে আপনি পেজটাকে বা এই চার্টটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। তো তার ক্ষেত্রে কী হবে, যেখানে এখানে ক্যামেরা অপশান দেখতে পাচ্ছেন, তো এখানে যখন ক্লিক করবেন, ডাউনলোড ইমেজ যখন আপনি ক্লিক করবেন তো আপনার ফাইলে গিয়ে ডাউনলোড অপশানে এই ইমেজটা রয়ে যাবে। পরবর্তীকালে আপনি দেখতে পারবেন অ্যানালাইসিস করার পরে যে কী মার্কেট বিহেভ করেছে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কিংবা আপনার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বিহেভ করেছে কিনা। তো সেক্ষেত্রে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন তো আপনার ফাইলে চলে যাবেন। এই হচ্ছে এই অপশানটার কাজ। তো নেক্সট আমি যাই। এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন 4টে ডট অ্যারো করে, তো এখানে যখন আপনি ক্লিক করবেন তো এখানে আপনি ওয়াচ লিস্ট বানাতে পারবেন। সাপোজ ধরুন আপনি ইন্ডিয়ান মার্কেটে করেন বা আপনি ফরেক্স করেন কি ক্রিপ্টো করেন, আপনার ফেভারিট অ্যাসেটগুলো আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। বা আপনাকে এখানে গিয়ে এই যে অপশান আছে এখানে গিয়ে আপনাকে সার্চ মারতে হবে, নচেত আপনাকে এখানে টাটা মোটরস এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তো এখানে চার্ট অটোমেটিক্যালি আসে। বা আপনি এখানে করতে পারেন ওয়াচ লিস্টে, সাপোজ ধরুন আপনি ক্লিক করে রাখবেন। আমি এগুলো ডিলিট করে দিয়ে আপনাদের সুবিধা হবে বুঝতে। ওয়াচ লিস্টটা আপনি কী করে করবেন, আপনার ফেভারিট ওয়াচ লিস্টটাকে বানাবেন। তো এখানে প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে সাপোজ ধরুন আপনি অ্যাসেট নিচ্ছেন XAUUSD নিলাম, নেওয়ার পর এখানে যে প্লাস অপশন আছে তো এখানে ক্লিক করলে এখানে আপনার ফেভারিট লিস্ট হবে, দেখতে পেয়েছেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ফেভারিট লিস্টে চলে এলো। বা এখানে আমি GBPUSD নিচ্ছি,
জিবিবিএসডি দেখতে পাচ্ছেন, বা আমি এখানে ইউরো ইউএসডি নিচ্ছি, ইউরো ইউএসডি নিলাম, তো এখানে ফেভারিট হয়ে যায়। বা আপনি সাপোজ ধরুন এখানে আপনি ইন্ডিয়ান স্টক মার্কেট নিচ্ছেন যেগুলো, বা টাটা মোটরস এখানে আপনি যদি ক্লিক করেন তো এখানে ফেভারিট লিস্টে চলে আসবে। ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটি যা হোক আপনি যদি এখানে করতে চান, ফিউচার অ্যান্ড অপশান সমস্ত ধরনের এখানে আপনি পেয়ে যাবেন, এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। এখানে যখনই ক্লিক করবেন তো ওই চার্টে গিয়ে চলে যাবে, দেখতে পেয়েছেন চার্টে কেমন গেল। তো এখানে কী হতো, এখানে বারবার গিয়ে আপনাকে সার্চ মেরে করতে হবে না, যদি আপনি ফেভারিট লিস্টে তৈরি করে রাখেন তো এখান থেকে অটোমেটিক্যালি আপনার অ্যাসেটে চলে যাবে। তো এই হচ্ছে এই ফিচার্স ওয়াচ লিস্ট, এখানে আপনি আপনার মতো অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। তো এই ছিল ওয়াচ লিস্ট। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট অপশান। তো অ্যালার্ট অপশানে যখন ক্লিক করবেন, সাপোজ ধরুন এটা জিবিবিএসডি চার্ট, তো মার্কেট যখন আমি করছি যে এই যে অপশান এখানে যেই প্রাইসে যখন মার্কেট আসবে, এই প্রাইসে যখন মার্কেট আসবে, তো এই মার্কেট যখন এই প্রাইসে আসবে, তো এই প্রাইসে এলে যখন আমি চার্টে থাকবো না, কিন্তু আমাকে অ্যালার্ট যেরকম অ্যালার্ম বাজে, তো অ্যালার্ম বাজবে ট্রেডিং দিয়ে। আপনি আপনার মোবাইলেও এটাকে সিলেক্ট করে রাখতে পারেন, বা আপনি ল্যাপটপেও কিংবা ডেস্কটপেও। তো এই হচ্ছে ব্যাপার। এখানে সাপোজ ধরুন অ্যালার্ট কী করে দেবেন, যখনই আপনি প্লাস অপশানে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি প্রাইসটা দিয়ে দিলেন। সাপোজ ধরুন এখানে কি প্রাইস আছে 1.26100। যখন এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো এখানে অ্যালার্ম হয়ে যাবে, দেখতে পেয়েছেন এখানে অ্যালার্ম, জিবিবি ক্রসিং অ্যালার্ম। এই অপশানে যখনই মার্কেট এখান থেকে ঠিক এই জায়গায় আসবে, সাপোজ ধরুন মার্কেট এই জায়গা থেকে মার্কেট এখানে এলো, যখন একে টাচ করবে, এই জায়গাটা টাচ করবে, তো অটোমেটিক অ্যালার্ম বাজবে। বা এখানে আপনি কোনো অ্যানালাইসিস করে রেখেছেন, এখান থেকে আপনি ট্রেড অপরচুনিটি পেতে পারেন, তো তার জন্য আপনাকে মার্কেটের সামনে বসে থাকার প্রয়োজন নেই, আপনি এখানে অ্যালার্ট দিয়ে ছেড়ে দিতে পারেন। এই হচ্ছে এই ফিচার্সটা ভালো, তো অবশ্যই কাজে লাগাতে পারেন এই ফিচার্সটা এখানে। বা এখানে আপনার অ্যালার্ট হয়ে গেছে বা প্রাইস চলে এসছে, তারপর আপনি এখানে ডিলিট করবেন, এখানে ডিলিট অপশান আপনি দেখতে পাচ্ছেন, সেটিং আছে, আপনি ফের রিসেটিং করতে পারবেন, সমস্ত ধরনের ফিচার্স এখানে দেখা আছে। তো এই ছিল অ্যালার্ট অপশান। এই অপশানে খুব একটা কাজ নেই, বা এই অপশানেও কাজ নেই, এটা আইডিয়া সম্বন্ধে আপনি এখানে কি আইডিয়া দেখতে পাবেন, এখানে এই অপশানটাও খুব একটা কাজ নেই। তো এখানে নেক্সট অপশান আসছে, এখানে এই অপশানটাতে আপনি পাবলিক এবং প্রাইভেট যেগুলো আপনি কমেন্ট করতে পারবেন, কি এ হচ্ছে না হচ্ছে, তো এইগুলো আপনি দেখে নিতে পারেন একটু। নেক্সট অপশান এটা আইডিয়ার এখানে আপনি লাইভ স্ট্রিম যেগুলো হয় বা অ্যানালাইসিস করা হচ্ছে, সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন, বা আপনি মেন পেজে গিয়েও আপনি আইডিয়া নিতে পারেন। তো এই ছিল অপশান। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে অপশান এখানটা রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউটিসি প্লাস 5:30 মানে ইন্ডিয়ান টাইম জোন আছে। আপনি এখানে নিউ ইয়র্ক টাইম জোনে করতেন, সমস্ত ধরনের যখন এখানে ক্লিক করবেন যে ইউটিসি সমস্ত ধরনের এক্সচেঞ্জের যে টাইম হয়, তো এখানে আপনি পেয়ে যাবেন। সাপোজ ধরুন আপনি চিকাগো নেবেন, ইউটিসি -5:30, ওটা আপনি ইউটিসি -4 চিকাগো, কিংবা আপনি যদি নিউ ইয়র্ক টাইম জোন নেন, আপনি লন্ডন টাইম জোন নিতে পারেন, যে আমি নিউ ইয়র্ক যদি ইউটিসি -4, তো নিউ ইয়র্ক হবেন, তো নিউ ইয়র্ক এখানে সিলেক্ট হয়ে যাবে, ডেট দেখতে পাচ্ছেন এবং টাইমিং এখানে দেখতে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনি এখানে টাইম জোনটা সিলেক্ট করতে পারবেন আপনার অনুযায়ী। তো নেক্সট অপশানে যাই। এখানে সাপোজ ধরুন আমি এখানে 1 মিনিটে আছি, তো চার্ট এরকম অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ ধরুন সেক্ষেত্রে আপনি কী করবেন, এরকম দেখা যাচ্ছে না, আপনি টেনে এরকম করছেন, পাওয়া যাচ্ছে না। এখানে এক অপশান দেখতে পাচ্ছেন ঠিক অ্যারো টাইপ, এখানে যখনই ক্লিক করবেন আপনার স্বাভাবিক চার্ট চলে আসবে, দেখতে পেয়েছেন 1 মিনিট, আমি 15 মিনিটে গেলাম, বা আমি 1 ডেতে গেলাম, চার্টে এইরকম অবস্থা আছে। 1 আওয়ারে গেলাম, যখন আপনি এই অনুযায়ী এরকম যখন করবেন, তো অবশ্যই আপনার কী হবে, এই অনুযায়ী চলে আসবে। আপনি এইদিকে যদি অ্যারোতে ক্লিক করেন, লেফট সাইড যাবে, রাইট সাইডে যাবে, জুম ইন জুম আউট, প্লাসে করবেন জুম আউট, জুম ইন হবে, তো মাইনাস জুম আউট হবে। তো এই অপশানগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই ছিল এই ফিচার্স, অবশ্যই ব্যবহার করবেন। এবং ট্রেডিং ভিউ যদি ভালো করে আপনি ব্যবহার করতে পারেন, তো অ্যানালাইসিসও আপনাকে অনেক হেল্প করতে পারে। আর একটা জিনিস,
সেটা হচ্ছে যে এখানে যে অপশানটা আমি দেখতে পাচ্ছি, যেখানে আমি ফেভারিট করে রেখেছি এই জিনিসগুলো, সাপোজ ধরুন এইগুলো আমাকে তাড়াতাড়ি লাগবে, তো আমি এখানে গিয়ে এখানে সিলেক্ট করার থেকে সাপোজ ধরুন এখান থেকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে যদি এরকম সিলেক্ট করে দিই, বা আমি হরাইজন্টাল লাইন নিলাম, লাইন টেনে দিলাম, বা এরকম হরাইজন্টাল রে টানলাম, বা সাপোর্ট রেজিস্ট্যান্স যাই আপনি এখানে ড্র করতে পারেন, তো অটোমেটিক্যালি তাড়াতাড়ি ভার্টিক্যাল লাইন নিলাম, তো অটোমেটিক্যালি তাড়াতাড়ি যদি আসে, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই যে অপশানগুলো আছে এখানে স্টার্ক মার্ক যেগুলো আপনার প্রয়োজন, যদি স্টার্ক মার্ক করে রাখেন, দেখেছেন আমি করে রেখেছি, তো কী হবে এরকম একটা অপশান আপনি পেয়ে যাবেন তাড়াতাড়ি সুবিধার জন্য। তো এখানে এইভাবে যদি করে রাখেন এবং এখানে মিডিলে রাখলে সাপোজ ধরুন আপনার অ্যানালাইসিস করতে অসুবিধা হবে, তো এখানে টেনে নিয়ে বেতার যদি আপনি সাইডে করে রেখে দিতে পারেন। এই ছিল অপশান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।